ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যাইতরা, যাওয়ার সময় দেখই একজন রাখালে কয়েকটা উট আপনার সরার উঠে আপনার জমিনও খালি খাইতেছে। এত সুন্দর হৃষ্টপুষ্ট একটা উট দেখলা, দেখি আগর খানোর দ্বারো গেছ, খানোর দ্বারো গিয়া হইল উঠুনি তুমি এত হৃষ্টপুষ্ট চিন্তা করিও এই জমিন স্থায়ী তুমি নাই, একদিন জমিন তো তুমি মৌতর সাথে গ্রহণ করা লাগবে। যেমনে উঠুনিয়ে শুনছে লগে লগে জায়গাত বই গেছে। কয়েকদিন বাদে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও রাস্তা পায় যাইতে সময় দেখছো নৌ রাখাল বেটা, আর দেখলা যে উঠুনি হৃষ্টপুষ্ট আসলো, এই উঠুনি রাখ হইয়া কঙ্কাল হয়ে গেছে, খানি বনি কুন্তা নাই আর খালি চক্কর জল ছাড়ে। বাইরে একটা যন্ত্র হইয়া পশু হইয়া জমিনও মরণ ডরাইছে। হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও রাখাল বেটা, তোমার উঠুনির অবস্থায় তো কঙ্কাল কোন কারণে হইল কইলাও। ও সময় রাখাল বেটায় কইল, ও আল্লাহর নবী ঈসা, আমি আরো কয়েকদিন আগে তলে উঠ আপনার সরাইয়ার একজন মানুষ ভাই হাঁটিয়া গেছে, আমার উঠোনির খানে খানে কি কথা কইলা, লগে লগে আমার উঠোনি জমিনও পড়ে গেছে, এখন পর্যন্ত আমার উঠোনির কন্দন বন্ধ হয় না। তাই বুঝ পাইছেন যে আমি যে খুঁজলাম মৌতর ডর, এই যে আমরা ডর আছে বিলকুল নাই। মানুষে যদি মরণ ডরায়, বাইরে যে মানুষে জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনও নামাজ পড়ব, যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা করব, আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায় আল্লাহর বন্দায় ফরর হকরে মারিয়া খাইতো নাই, বন্দায় জমিনও ভালো আমল করব, এই ভালো আমলের কারণে আল্লাহ বন্দার দোনো জাহানের জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। মৌতরে ডরাও, মৌতরে ডরাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, ও ভাই জিবরাইল, আমি জমিনও রইম, আমার উম্মত জমিনও রইবা, আমার উম্মত হইয়া জমিন তনে সরিয়া যাইতাম লাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আমি দুনিয়া তনে বিদায় নিম, আমার উম্মতে খার হাওলা করি আমি বিদায় নিতাম। আল্লাহ জানাইলা, ও জিবরাইল যাও আমার নবীরে কইও, আমি আল্লাহ তান বেলাই ইজাজতে তান একজন উম্মতের আমি আল্লাহ দুজখ দিতাম না। এত মায়া নবীজি যখন দুনিয়া তনে বিদায় নিশ্চয়, কবর শরীফ রাখার বাদে দেখা যায় নবীজির মুখ মুবারকে লড়াচড়া করে, খান মুবারক লাগাইছেন, খান লাগানির বাদে শোনা যায় রাসূলুল্লাহ কবর শরীফ কইতেছেন, ইয়া হাবলি উম্মতি উম্মতি কওনা সুবহানাল্লাহ। যে নবী দুনিয়া তনে বিদায় নেওয়ার বাদেও কবর শরীফ যাবার বাদে উম্মতিরে বলিছেন না, কিয়ামতের দিন জিবরাইল আলাইহিস সালামের জন্নতি কাপড় লইয়া যাইবা, আর নবীজিরে গিয়া হজাক করবা রোজায় আথর তনে, রোজায় আথর শরীফ তনে হজাক করিয়া হইবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি সর মুবারক জমিন তলে তুলিলাম, আল্লাহ আপনার জন্নতি কাপড় দিছেন, কাপড় পরিধান করাইলাম। হযরত রাসূলুল্লাহ জানাইবা, ও ভাই জিবরাইল, আমি এখন কাপড় লাগাই আর না, আল্লাহ আমার উম্মত মনে দুজখ দিয়া তোমারে আমার কাছে পাঠাইছ। বাইরে এত মায়া, উম্মতের জন্য এত মায়া, সন্তান বিদেশের জমিনও মারা যায়, মরা লাশ যখন বাড়ি টানুনি রে, বাড়ির দোকানের পরে বাড়ির সারা মানুষ আপনার খান দিয়া ভিট হয়ে যায়, মায়ের জমিনও খান দইল, আমার জাদুমণিরে আমার সামনে আনো, আমার জাদুমণিরে দেখি, আমার জাদু বিদায় নেওয়ার সময় কোন কথা বিদায় বাবা জমিন খান দইল, জাদু বললি তুমি জমিন ধরে মারা গেলা, মারা যাওয়ার সময় কোন কথা কইয়া বিদায় নিলাই রে বাবা।
মায়ে জমিল খান্দইল বাবায় জমিল খান্দইল আল্লাহর হবিবে জানাইবা ও ভাই জিবরাইল আমি তোমার জন্য খাবার লাগাই আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতরে দোজখ দিয়া তোমারে পাঠাইছ জিবরাইলে জানাইবা ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আপনি নবীজি মাথা মুবারক তুলেন আল্লাহ কিয়ামত সংগঠিত করতা এত মায়া যে নবীরে তাইফর ময়দান মানুষে পাথর মারছল আল্লাহর হবিবে জমিল 63 বছরের জীবন পাইলা 63 বছরের মাঝে তাইফর ময়দান নবীজি যখন কলিমার দাওয়াত লইয়া বাইর হইছ তাইফর জওয়ান হলে আমার নবীরে নবী মানছল না আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি আমার নবীরে মানুষ আল্লাহর হবিবর পাও মুবারক চামড়ার জুতা মুবারক আসলো শরীর জনে রক্ত মুবারক বাইর হইছে রক্ত আঙ্গারি ধরি লাইছে জুতা মুবারক খুলে না হায় রে হায় রাসূলুল্লাহ তাইফর ময়দান গেছ কলিমার দাওয়াত লইয়া গেলা তাইফর জওয়ান হলে মারছ আমার নবী জমিন হলিয়া বেউস হই যায় আবার তাইফর জওয়ান হলে আমার নবীর বগল মুবারকে দি হাত ঢুকাইয়া নবীর জমিল তুলছ আল্লাহর হবিবর মা জমিলুল্লাহ বাবা জমিলুল্লাহ এতিম অবস্থায় নবীর তাইফর ময়দান মারছ আল্লাহর হবিবের এইভাবে সৈন্যে তুলা মারছয় তাইফর জওয়ান হলে ফাতর ইটা মারিয়া মারছয় আয় রে হায় দেখা যায় হাজি সাবখল যখন হজ যায় তখন কিছু হাজি সাবখল তাইফর ময়দানও যায় জানলানি এই বছর আমি গেছিলাম দোয়া করছ আমি তাইফর ময়দানও গেলাম খালি আমি নাই রে ভাই শত শত লাখ লাখ হুজ্জাজে কেরাম তাইফর ময়দানও যায় তাইফর জমিন দেখার পরে আল্লাহর হবিবর কথা বলবা যে তাইফর জমিল আমার নবীর কোন মুবারক তাইফর জমিল পড়ে রয়েছে আল্লাহ জানাইছিল আমার হবিব যদি তুমি রাজি হয়ে যাও আমি আল্লাহ আরো বড় পাহাড়ে একত্রিত করিয়া সমস্ত জালিম কুফাররে আমি আল্লাহ ধ্বংস করে লইতাম আমার নবী হইছে না আল্লাহ ইটারে মারিও না ইটায় বোধ ভাইছিল না আমারে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলে আমার সয় আল্লাহ যদি ইটারে মারিলাও এই জমিন তুমি তোমার নাম তোমার নবীর নাম খেলই বরে দয়াল আল্লাহ ইটায় বোধ ভাইছিল না ইটার আওলাদ জমিন আইবা আমারে নবী মানবা তোমারে আল্লাহ মানবা আমি অনুরোধ করি আর আপনি মওলায় কোন সময় তাদের ধ্বংস করিও না আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন গোসল করাই দেন যখন মাথা মুবারক জল দেন পানি দিন দেবার লগে লগে দেখা যায় শরীরের মধ্যে শরীর মুবারক কালো কালো দাগ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে কোনো দিন এই জমিনের মধ্যে বসন্ত বেমার হইছিল নি রাসূলুল্লাহ ফরমান ও খাদিজা তুমি কোন কারণে আমার কইলাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আমি ও কারণে কইলাম আপনি নবী জমিন আবার 6 মাস আগে আপনার বাবা জান দুনিয়ার জমিন তনে বিদায় নিছয় ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা জননী দুনিয়া তনে বিদায় নিছয় আপনার 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা জমিন তনে বিদায় নেন আপনার খেদমতের কোনো মানুষ ছিল না এর কারণে হয়তো আপনার শরীরে কালো কালো দাগ রইছে আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা তুমি জানো না আল্লাহ তামাম দুনিয়ার মধ্যে আমারে রহমতুল লিল আলামিন বানাই পাঠাইছে ও খাদিজা আমার বদন মোবারক জীবনে কোনো দিন কোনো মশা মাছি পর্যন্ত বইছে না হনা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ও খাদিজা আমি রাসূলুল্লাহর বদন মোবারক জীবনে কোনোদিন কোনো মশা মাছি বইছে না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মোবারকের মধ্যে কালো কালো দাগ আমি দেখি আর রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা
তুমি জানো না আমি রাসূলুল্লাহ যখন দ্বীন ইসলামের জন্য তাইফের ময়দানে বাইর হইলাম, আমারে তাইফের জোয়ান হলে পাথর মারছলাম। এই যে খালো খালো দাগ তুমি দেখরাই, এই তাইফের ময়দানের দাগ আমার বদন আছে রে। এর কারণে বাইরে জোয়ান জমিন মরণ ডরাও, এই জমিন যদি বন্ধায় মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে আল্লাহ বন্দার দুনো জানোর জীবন উজালা বানাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ইজা জালুহুম লা ইস্তাগফিরুনা লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। আপনার আর শোনাই শিলচরের দিদার কুশোর মানুষ, কোনো মানুষ শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মানুষ মারা যায় নানি, কোনো মানুষ শিলং নিগ্রিমসও মারা যায়, কোনো মানুষ শিলচর ক্যান্সার হসপিটালও মানুষ মারা যায়। মা বাবা এখান দইল জাদুমণি তোমারে যদি গৌহাটি এপলর জমিন নিতাম তাহলে হয়তো তোমার মরণ হইল না। কল্যাণী না রে ভাই, জমিনও আফসোস করিও না। মানুষের শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে রে, এই জায়গায় না যাওয়া পর্যন্ত আল্লাহর বান্দা বান্দির কোনো সময় মরণ হবে না। একজন ফেরেশতা এনর নাম হইল মালাকুল আরহাম। আমার নবী ফরমাইন এনর দায়িত্ব হইল কি ডিউটি গীতা। আল্লাহর হাবিবে ফরমাইন সন্তান যখন প্রথম দিন মার গর্ভ আগমন করিলায়, প্রবেশ করিলায়, আল্লাহ জানাইবা ও মালাকুল আরহাম আমার বন্দা দিদার কুশোর জমিল শিলচর এলাকার জমিন তার মার গর্ভ আইছে। ও মালাকুল আরহাম আমার বন্দা শিলচর গঙ্গুর মেডিকেল কলেজও মারা যাইব, আমার বন্দা ক্যান্সার হসপিটালও মারা যাইব, আমার বন্দা বোম্বাইয়ের জমিনও মারা যাইব, আমার বন্দা সৌদি আরবের জমিনও মারা যাইব। ও সৌদি আরবের সামান্য মাটি নেও, আমার বন্দার মা রেহমের মধ্যে মিশাই দেও, আমার বন্দা জমিনও বড়ইব, এই মাটি বন্দার শরীরের লগে মিশিয়ে যাইব। আমার বন্দার যখন মরণের সময় আইব, ও যত সময় সৌদি আরবের জমিনও যাইত নাই, আমার বন্দার মরণ কোনো সময় হবে না। জোরে হোক না সুবহানাল্লাহ। এর কারণে মানুষ বিদেশ গিয়া মারা যায় না, এই সময় খান্দি দেয় না, সবর করতে হয়। কারণ এই বন্দার শরীরের মাটি সৌদি আরবের মাটি মিক্স আসে, এর কারণে বন্দার মৌত হয়েছে জায়গা। আমার বুজুর্গান মৌতনে কোনো মানুষ বাকি যাওয়ার সম্ভব আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আল মাউতু লাইসা মিনহুল ফাউত, মরণ তলে কোনো মানুষ বাগিয়া যাওয়া সম্ভব হবে না। আল্লাহ ফরমায় কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বন্দা যেন যাও না কেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে তোমার জন্য মুলাকাত করে লইবা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ফরমায় ও আমার মায়ার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ, এই জমিন আমি আল্লাহর ইবাদত করিলাম, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার সঙ্গে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিনও তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিল। সুবহানাল্লাহ। পয়লা কার ইবাদত?
মাতো না পয়লা আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত কোনো জিনিসের শরীক করতাম না 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আমরা মা বাবার খেদমত করতাম সেবা করতাম যার মা বাবা আছেন মা বাবার খেদমত করো ভাই জওয়ান মা বাবার খেদমত সওয়াবের কাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি আছে আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় নবীজি ফরমায়েন 3 ধরনের মানুষের দোয়া আল্লাহর দরবারে কবুল এরা দোয়া গুরি আয় না এর মাঝে এক গুরইলা ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওলদিহি আওলাদুর লাগি মা বাবা যে দোয়া করই এই মা বাবার দোয়া আল্লাহর যাতে গুরাই দেয় না কোন সুবহানাল্লাহ বাইরে জওয়ান ও যতজন মানুষ বাত আছে বহু মানুষ পিন্ডালো জায়গা হইতরা না কত ভালো লাগে দেখি হাত খান তুলো চাই খার খার মা আছেন দেখি হাত খান তুলো চাই মাশাআল্লাহ সারারও আছে না প্রায় সারার বাবা আছেন 2-4 জনের মা নাই বাবা নাই না মা বাবা নাই মা বাবা হইলা দুয়ার দরজা রাসূলুল্লাহ ফরমায়েন ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালদিহি আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা মা বাবা আওলাদরা যদি নেক দোয়া দেন বন্দার জীবন উজাল হয়ে যাইব আর যদি বদদুয়া দেন তাহলে তোমার নামাজ রোজা হজ ইবাদত কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না হবে কোনো ইবাদত আল্লাহর দরবারে খামো লাগতো না মা বাবার খেদমত বাইরে জওয়ান অনেকের মা বাবা বাড়িতে আছে অনেকের মা বাবা জমিন শুকরিয়া আদায় খতরা জাদুমণি আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও আমি জমিন আছি আমার জাদুমণি পয়সা খরচ করিয়া কবরিস্তানের জন্য মুর্দে গানের ওয়াজ করাইতেছ মা বাবা জমিন খুশ হই ভাই আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি বাড়াই দেও আমার বিশ্বাস আছে আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি আলো বড় বড় ওয়াজ করাইয়া দোয়া করাইবা আইজ বউতর মা বাবা জমিনও নাই অন্ধকার খবরও নানি মাথো না অন্ধকার কবর মা বাবা আছেন কবর তলে জানাই দাও জাদুমণি আমি মায়ে কষ্ট করিয়া জমিন তোমারে লালন পালন করলাম আমি বাবায় কষ্ট করিয়া জমিন খাওয়াইয়া বড় করলাম রে বাবা আজ মারা গেলাম দিদার গোষ্ঠী দিয়ে খণ্ড তুমি কবরস্থানের ওয়াজ করাইয়া সব পৌঁছাইলাই ও বাবা আল্লাহ জমিন তোমারে আল্লাহ হেফাজত করিলা গুয়া মা বাবার দোয়া করো মা বাবার রূহ খুশ হইব নবীজি ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি মা বাবার খেদমত করিয়া মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হও না সুবহানাল্লাহ অর্থাৎ নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়ে মুরাদ হইল নফল রোজা নফল নমাজ ধরিয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় মা বাবার যদি খেদমত করো সেবা করো এতনে বেশি সওয়াবের মালিক আল্লাহ বানাই দিবা হও না সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় কোন আমল আমরারে হইলা ইয়া রাসূলুল্লাহ এই জমিন আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হওয়া চাই বুড়া লাগেননি আপনারা বাইরে জোয়ান অত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই যদি মা বাপরে বন্দায় রাজি করিলায় এই বন্দার অভাব হইতো নাই কষ্ট হইতো নাই মুসিবত হতো নাই খাই খারবার আল্লাহ বরকত বাড়াইবা হায়াত বরকত বাড়াইবা দন দৌলত বরকত বাড়াইবা ইজ্জতর জীবন আল্লাহ বানাই দিবা হও না সুবহানাল্লাহ আর জমাইয়া যদি মা বাবার বদুয়া লাগি যায় তে আমার লাখান মোল্লায় 1000 দিনে আওয়াজ করলেও তোমার এই নয়নটি ছুটাইতাম পারতাম না কারণ যত সময় পর্যন্ত তোমার মা বাবা রাজি হইতো না আমার ক্ষমতা হইতো না কারণ
মা বাবা এমন একদল আল্লাহর ইবাদতর বাদে যার স্থান যার কথা আল্লাহ কোরআন হয়েছেন এর নাম হইল মা বাবা। এই জমিনও দেখা যায় বহু মা বাবা রাইত হইলে খান্দই সরম ইজ্জতর ডরে জানোর বয়ে হামসায়ার মানুষরে হইল না, মতল্লিরে হইতা নাই, প্রেসিডেন্টে হইতা নাই, সেক্রেটারিরে না। কারণ এরা জুমা বাদে আমার জাদুর গলা জুতা ভিন্দাইবা ঘুরাইবা, আমার জাদুরে মারবা, ইকে রাইতে ইয়া তাও পাইতে তো আমার জব করে লইব। জানোর ডরে বহু মা বাবায় জমিনও হইল না, কিন্তু মা বাবা চকুর ভানিয়ে বালিশ বুড়িয়া যায় না। আজ বাবা বাজারও গেছেন, বাবায় ফুটি মাছ দর করাইতরা, তুমি মাগুর মাছ দর করারাই। হায় রে ভাই জোয়ান, বাবার কি একটা বার দুঃখ লাগে না? বাইরে জোয়ান বাবায় জমিনও না খাইয়া খাওয়াইলা, মায় জমিনও কষ্ট করিয়া লালন পালন করলা। ইলাও জমিনও প্রমাণ আছে, মাছ আটির মাছ কেনার জন্য বাবা মাছ বাজারও যায়, ছেলেও মাছ বাজারও যায়। সারা তলে কম দামি মাছ হইল ফুটি মাছ। আল্লাহর বন্দায় জমিনও ফুটি মাছ লইয়া লয়, ও বাবার সন্তানে জমিনও মাগুর মাছ লর। মানুষে হইদ্রা বাইরে তোমার জাদুরে খাওয়াইয়া জমিন লালন পালন করলাই। আজ তুমি বাবায় জমিন ফুটি মাছ লইয়া রায়, তোমার জাদুয়ে জমিন মাগুর মাছ আলিয়া খার। ইলাও জমিন আসলে মা বাবায় কষ্ট করি সন্তান লালন পালন করছে, কিন্তু বাবা বড়ই যায়। বাবা মুরব্বী বার করে সন্তান দিয়ে মা বাবারে ফালাই আগলা হইয়া সরিয়া যায়। বাবায় বাজার দিন খরচর ব্যাগ টানি টানি বাজার ধরে আনা লাগে। তুমি 20 টাকা খরচ করাই, 100 টাকা দিয়া পেট্রোল অটো রিজার্ভ করিয়া তোমার খরচর ব্যাগ দেরায়। আর তোমার বাবা মতিনগর তলে এত করে খরচর ব্যাগ লইয়া বাড়ি খানো আইতরা, বাবার গাম্বারোর মাথার গাম্বার তোলাই যায়। বাবায় খরচরে বেগেল জমিল আফসোস করে না, রে আয় আমি বাবায় লাগাইয়া জাদুরে জমিল খাওয়াইলাম, আমি বাবায় কাপড় পরিধান না করিয়া আমার জাদুরে জমিল কাপড় পরিধান করাইলাম। আইজ আমার জাদুমনিয়ে পেট্রোল অটো রিজার্ভ করিয়া খরচর বস্তা বাড়ি খানো ফাটাই দিল। আমি বাবার অটোর বাড়া নাই, আমার অটোর বাড়া না থাকার কারণে আমি বাবা আঠিয়া দিয়ে কোনো বাড়ি খানো যাইয়া। ও বাইরে জোয়ান, ইলা বেটাগিরি জমিনও করিও না। যদি মা বাবার বদুয়া লাগি যায়, বন্দা জমিনও ধ্বংস হইবাই কোনো উপায় হইত নাই। যদি মা বাবায় বদুয়া দিলাই, তুমি নমাজ পড়িবাই, আল্লাহর দরবার নমাজ কবুল হইত নাই, রোজা ধরবাই রোজা কবুল হইত নাই। বন্দা হজ যাইবাই, তোমার হজ আল্লাহর দরবারও কবুল হবে না। খালি হজ গেলেও হাজি সামনে না, কবুলর মালিক অত না আল্লাহ। হাজি সাহেব হল হজ যায় না, আল্লাহ ডাক দেন যায়। কিন্তু মানুষ ভাই যদি মা বাবারে জুলুম অত্যাচার করো, হজও যদি যাও, যাবার সময় কুশরি যাই, ওইলা বহুত জোয়ান আসেন হয় না মা বাপরে যায় গিয়া, এই হজ কামও লাগতো না। বাইরে জোয়ান মানুষ যখন হজ যায়, যাওয়ার সময় আল্লাহর বন্দায় শোনাই বাজার তনে শিলচর বড় মসজিদের দ্বার তনে আল্লাহর বন্দায় এহরামর খবর নানি, কান খাবনের খবর নানি, বন্দায় জমিনও খাবনের খবর লইয়া যায়। বন্দা যদি হজ মারা যায়, এই খবর দিয়া বন্দারে দাফন করা হয়। অনেক হুজ্জা যে কেরাম হজ যায়, হজ যাবার পরে আল্লাহর বন্দা বান্দির মরণ হয়ে যায়। বাইরে তারা সৌভাগ্য মক্কার এরিয়ার মধ্যে যখন মারা যায়, এরারে দাফন করা হয়, আপনার জন্নতে মহল্লার মধ্যে তাদের কবর দেওয়া হয়। কত বড় সৌভাগ্য! হ্যাঁ, ইলা মক্কা শরীফ, ইলা কোনো ওক্ত পাইছি না যে এই ওক্ত জানাজার নামাজ নাই। 60 জন 5 জন 60 জন 8 জন প্রতি ওক্ত নামাজের বাদে জানাজার শরীক হওয়া লাগে। শুধু খালি বড় মানুষ নাই রে, বড় দুঃখ লাগছে। মা বাবায় সন্তান রে হজ লইয়া আইস,
2-2.5 বছর সন্তান মারা যায়, মা বাবায় জাদুরে খাবলের মাধ্যমে আবৃত করে বিদায় দে। মক্কার জমিনও মারা যাইবা, জান্নাতে মুআল্লার মধ্যে তোমার কবর দেওয়াইব। বন্দা মদিনা শরীফও মারা যাইবা, এই মদিনা শরীফও মারা যাবার পরে তোমার কবর জান্নাতুল বকির মধ্যে দেওয়া হয়। জান্নাতুল বকির হাজার হাজার সাহাবায়ে কেরামগুলোর কবর আছে, আছে না? জিন্নুর আইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। মানুষ যখন বাড়িতে হজ যায়, দুনিয়ার মায়া, আওলাদুর মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়া মানুষ যায়। কোন কারণে? মানুষ মরণের জন্য ও ওলা অবস্থায় বাইরিয়া যায়। আল্লাহ, আমি তোমার ডাকে তোমার বাড়ি যাইয়া, আল্লাহ যদি আপনার হুকুম হয় আবার ঘুরাইয়া আমারে বাড়ি দিও। আর যদি হুকুম হইলা আল্লাহ তুমি আমারে গছিলাইও, আমার সারা তোমার হাওলা করি আমি বাইরিয়া গেলাম। মানুষ হজো যায়, বিবির দাবি ছুটাই যায়, মোহরের দাবি থাকলে বন্ধায় দাবি ছুটাই যায়। আগর দিন রাইত আল্লাহর বন্দায় বিবির মোহরের টেকা দিয়া ফরমায়, বিবি রে তুমি আমার গরু 10 বছর জমিন রইলায়, তুমি 40 বছর রইলায়, তোমার মোহরের দাবি আসলো লইয়া যাও, আমি আল্লাহর হাওলা হইয়া যাই। আর যদি আল্লাহর হুকুম হয় আবার ঘুরে আইব, আর যদি হুকুম হইলা আমি মারা যাইব, আমার জন্য দোয়া করিও। বাইরে হজ যাওয়ার সময় মা বাবারে সালাম করিয়া যায়, মা বাবার দোয়া লইয়া যায়। সন্তান বাবার রোয়ায়, সন্তান রে বাবায় জমিন চুয়ায়, জমিন আল্লাহর হাওলা করিয়া বলো বাইরিয়া যায়। আমার বুজুর্গণ, এই জমিনও যদি তুমি মা বাবার না ফরমানা লই যাও, বন্দা হজ যাইবাই, আল্লাহ তোমার হজ কোন সময় কবুল করতা না। আইসুন মৌলানা মায়াজুল লোক সব না। এর জন্য আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত হল যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একটাবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমলে একটা মকবুল নফল হজর সবদান করবা। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় আল্লাহ তার নামে আমল 2টা মকবুল নফল হজর সবদান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ 3টা মকবুল নফল হজর সবদান করবা। আরে রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই, যদি কোনো মানুষে তার মা বাবার মুখের মায়ের নজরে রোজানা 100 বার চাইলাই, 100 বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ মা বাবায় দোয়া করেন, মা বাবার দোয়া আল্লাহর দরবারে ঘুরিয়াই না কবুল হয়ে যায়। হজ মা বাবার বদুয়া লইয়া হজ যাইবাই, আল্লাহ হজ কবুল করতা নাই। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, হজ যাওয়ার পরে আরাফার ময়দানও যায়, আরাফার ময়দানও যাওয়ার পরে মনে হইলো হায় আল্লাহ, এবছর তোমার ডাকে তোমার বাড়ি তাইলা, আল্লাহ সারার হজ কবুল হইছে না না, যদি জানতাম তাহলে আমার বালা হইল নে। আল্লাহ অত হাজি হল হজ আইছেন, বুড়া লাগেননি ভাইয়া? বাইরে জোয়ান মা বাবার খেদমত করো, নমাজ রোজা হজ এবাদত সারা খামো লাগবে। অভাব অনুটন আল্লাহ সরাইবা, আফত বিপদ তনে আল্লাহ বাঁচাইবা। আমার বেশি ওয়াজ হইল মা বাবার ওয়াজ হল না। হ্যাঁ, আমি 19 জানুয়ারি আবার বাংলাদেশ গেছিলাম, গিয়ালে মা বাবার ওয়াজ। এই বিষয়ে আমার আর ছাড়তে দিন না, কারণ
বেশিরভাগ ওয়াজ আমি ইউটিউবে মারলেও পাইবা, বলে না? এর কারণে বাইরে জোয়ান আমিও কারণে করি। অনেক জোয়ান আসল জমিল মার লগে মাতইল না, বাবার লগে মাতইল না, আসল নানি। একদিন এক জোয়ানে আমার টেলিফোন করিয়া কইছেন, হুজুর আমি ধন্যবাদ দিলাম আপনারে, আমি 7 বছর হয়েছে আমার মায়ের লগে মাতা নাই, কিন্তু আপনার মা বাবার ওয়াজ আমার চকুর বালি বন্ধ হয়েছে না, আমি লগে লগে আমার মাইরে জমিল খুশ করে লাইছি। ভাই হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে নিবেদন করেন, আল্লাহ যদি আমারে কইতায় তাহলে ভালো হইল। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন ঘুমাইছ ও সময় স্বপ্ন দেখো, আল্লাহ জানাইলো মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইছ সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। সারার হজ খামো লাগছে, একজনের হইছে না। পরের দিন উঠিছেন তাই চিন্তা ধরলারে মনে হয় আমারও হইছে না। সারাদিন খান্দইল, সারাদিন খান্দইল, রাত্রে যখন ইবাদত করিয়া ঘুমায় খাবে দেখেন আল্লাহ জানাইন, ও মালিক ইবনে দিনার তুমি খান্দিও না, ডরাইও না, ভয় করিও না, তোমার হজ আমি আল্লাহর দরবার কবুল হইছে, লেকিন মুহাম্মদ ইবনে হারুন বলো কি ই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছি না। খার মুহাম্মদ ইবনে হারুন বলগি নজহাতুল মাজালিস কিতাব ঘটনা আনছে। পরের দিন উঠিছেন, উঠিয়া খুরাসানোর কাফেলা পাইছেন, জিকার করছেন মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ বলে ই মানুষ পাইবা আগে দি যাও, ই ওটা নিরীহ এক জায়গাত বই আল্লাহ আল্লাহ করেন, সারাদিন রোজা ধরেন, সারা রাত আল্লাহর ইবাদত করেন। ভাই ও মানুষের হজ আল্লাহ কবুল করেন না। আরো সামান্য অগ্রসর হইল, অগ্রসর হওয়ার পরে হাজি সাহেব ফরমাইল, ও হাজি ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি, বলে ও আল্লাহর বান্দা এমন এক বান্দার কথা কইলাই, এর মতো ফরেজগার তাকওয়ালা, এর মতো ইবাদত গুজারি জমিনও আর কেউ নাই। ও হনো যাও ভাই, ভাই জীর্ণ শীর্ণ জায়গা ভাইয়া দেখছেন, এক বেটা এক হাত নাই ওলা নমাজ পড়িতরা, গলার নিচিয়ানো শিকল বান্ধা ফাউর লগে এত কষ্ট দিতরা, শরীর দিয়া নমাজ পড়িতরা। নমাজ শেষ হওয়ার বাদে কইলা, ভাই তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন? এন কইলা বলে, ভাই কিতো হয়েছে আমার খাও? বলে না তোলা আমার খাও না। আমার বুজুর্গান আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম দিয়া তুমি কি করবাই আমারে কইলাও? ও সময় জানাইলা, ও বাইরে আমারে কইলাও, এরপরে আমি তোমারে কইম। আল্লাহর বান্দায় জানাইলো, ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি জমিনও বড় কষ্ট করিয়া নমাজ পড়ায়, তোমার একটা হাত নাই, এত কষ্ট করিয়া শরীরে জুলুম দেরায়, সারাদিন রোজা ধরায়, রাইতে ইবাদত করিয়া কাটারায়, বাইরে ডরাইও না, ভয় করিও না। আমি খাবে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছ, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছ না। আল্লাহর বান্দায় জানাইল, ও বাইরে তোমার নাম কি? বলে আমার নাম হইল মালিক ইবনে দিনার। আল্লাহর বান্দায় জানাইল, আল্লাহর বলি মালিক ইবনে দিনার, খালি শুধু তুমি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ স্বপন দেখায়, আমার হজ আল্লাহর দরবারও কবুল হয় না। কতদিন? বলে আমি একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, আল্লাহ একটা বার আমার হজ আল্লাহর দরবার কবুল হয় না। 40 বার হজ আইলা খামাইনের অধিকার করলাম মালিক ইবনে দিনারে, ভাই অত বড় কিতা তুমি গুনাহ করছো? হোক
ও সময় আল্লাহর বান্দায় জানাই, ও মালিক ইবনে দিনার, আমি সংক্ষেপে হইয়া, ও মালিক ইবনে দিনার, আমি প্রথম জবানের মধ্যে জমিন মদ্যপান করতাম, মদ খাইয়া যখন মাথা লইতাম, বাড়ি যাইতাম, আমার বিবি আসলাম আমারে গালাগালি করতাম, আমিও গালাগালি করলাম। আর একদিনের ঘটনা হইল, প্রথম রমজান যেদিন হইতো, দুনিয়ার মানুষে জমিন সেহরি খাইতা, মানুষের তেরাবির নমাজ পড়িছ, আমি বাজার তুলে মদ পান করিয়া বেশি খাই লাইছি। আমি মাথা লইয়া বাড়িতে আইলাম, আমার মায়ে চিল্লাইন, বিবিয়ে চিল্লাইন, আমি ঝগড়া বিবাদ করলাম। পরে আমার গরু গেলাম, শেষ সময় হঠাৎ আমি গরু তুলে বাইর হইলাম, আমি চুলার দ্বারো আইলাম, আমার ভাগ্য রইলাম, আইয়া দেখলাম আমার বৃদ্ধা মা জননী সেহরি খাবার জন্য চুলার মধ্যে সবজি বানাইতরা, সবজি রান্ধিতরা, আমার মায় ভাত রান্ধিতরা। ও মালিক ইবনে দিনার, আমি মদর নেশায় মাথা লইয়া ভুল করলাম, আমি জানতে পারলাম না, আমার মারে দরিয়া আমি এই আগুন আলা চুলার মধ্যে জ্বালাই আমি মারি লাইছি। ও মালিক ইবনে দিনার, যখন আমার মারে আমি চুলার মধ্যে বালাইলাম, আমার বিবি আমার হাত বান্ধিছ, আমার দরজা টালা মারিয়া রুমের ভিতরে ঢুকাইছ। যখন ময়দান হইল, উঠিলাম, মদর নেশা সরিয়া যায়, আমি জানাইলাম, বিবি রে, আমার হাত বান্ধিলাই, টালা মারিয়া কোন কারণে বন্ধ করলাই? আমার বিবি হাতর বাল খুলিলা, টালা খুলিলা। ও সময় কইলাম, বিবি রে, ও বিবি, আমি তোমারে দেখি আমার মাই খানো, মাইরে ডাক দেও। ও মালিক ইবনে দিনার, আমার বিবি কইলা, ও স্বামী, তুমি গত রায় মদ খাইয়া তোমার মারে চুলার মধ্যে তুমি জ্বালাই লাইছ। আমি লগে লগে চুলাত গেলাম, পাকঘর গিয়া দেখি আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছ। আমি লগে লগে দা লইলাম, যে হাত দিয়ে আমার মারে আমি জমিনও জ্বালাইছিলাম, ও হাত আমি জমিনও খাটিলাম। ও মালিক ইবনে দিনার, আমার শরীর আমি শিকল বান্ধিলাম এত কষ্ট করিয়া, সমস্ত দিন জমিনও আমি রোজা ধরি, আল্লাহর ইবাদত করি, রাইত আমি ঘুমাইলাম আল্লাহর ইবাদত করিয়া। একবার নাই, দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম, আল্লাহ আমার হজ কবুল করলাম। একমাত্র আমার মার লগে নাফরমানি করার কারণে আল্লাহ আমার হজ খামো লাগাইতরা না। এর কারণে বাইরে জোয়ান, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। একজন ভাই দেখে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। ও কবরস্থানের জন্য 1000 টাকা দেও, নগদ দই লইব, বাদে দিলে হইব, কোনো বেড়া নাই। 1000 টাকা দেও, আমি দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার হায়াত বাড়াইবা। আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা, আল্লাহ তোমার পকেট জমিনও খালি বানাইতা নাই নি একজন ভাই। মাশাআল্লাহ, আমার ভাই নাম মা বাবা আছেন রমজান না? আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই রমজান হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মার হায়াত রে বাড়াই দেও। বাবা জমিন নাই অন্ধকার কবর, আমার রমজান ভাইরে মনে আইছে আমার বাবা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ তোমার বন্ধার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। আয় আল্লাহ তোমার বন্ধার ফকেট রে জমিন খালি করিও না, সারাই কব আমিন। আয় আল্লাহ তোমার বন্ধু জানাব পিয়ারউদ্দিন বড়বুইয়া সাবরে 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার মা বাবারে মাফ ফরমাও। এক টাকার বদৌলতে খানদানের এক জন্মুর দে গান্ধে মাফ করে দাও, সারাই কব আমিন। 1000 টাকা
আয় আল্লাহ তোমার বান্দা জনাব আমিন আলী সাহেবের 500 টাকারে কবুল ফরমাও। তোমার বান্দার মা বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ও বাবন টলরে আপনি দূর করে দেও সারাই আমিন। 1000 দেও না ভাই, অত মা বাবার ওয়াজ করার বাদে আবো যদি দেও না তে আর খিলা দিবাই খাও। হ্যাঁ মা বাপ অন্ধকার খবর আছে না শুনলেন বাদে দিলে হইব খাও না। 1000 টাকা ইলা জোয়ান ভাই খাও নাই নি। হ্যাঁ দেও না ভাই, আমি দোয়া করবো আল্লাহ টেকা দন দৌলত আল্লাহ বরকত বাড়াইবা সারা খবর আল্লাহ আমি আইনি দারার মাঝে হাই রে হাই মা বাবাই না খাইয়া জাদু জমিনও বড় করিয়া গেল। আয় আল্লাহ তোমার বান্দা জনাব আব্দুল আসিম সাবর 500 টাকারে কবুল ফরমাও। লগে 2 সিএম পাথর দিবা কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান तमाम রে মাফ করে দেও। আয় আল্লাহ এক এক পাথরের কারণে খানদানের এক একজন মুর্দে গান রে মাফ করে দেও সারাই আমিন। আলম হোসেন ভাই 1000 বাকি 700। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলম হোসেন সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও, অভাব অনটন রে দূর ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা হলে সদকা করলে কবুল ফরমাও, তাদের পকেটে জমিনও খালি বানাইও না সারাই আমিন। এর বাদে কোন ভাই দেও না সদকা দিলে আফত বিপদ আল্লাহ হরাই দে, জমিনও আল্লাহ হায়াত বাড়াই দেন হোক আল্লাহ আমিন। এলা জোয়ান ভাই আইন নাইনি যে আমি 1000 দিমু, হিম্মত করি হাত খান তুলা মারো না চলিয়া যায়। আয় আল্লাহ তোমার বান্দা জানা আব্দুল হক সাবর 1000 টাকারে কবুল ফরমাও। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। এর মাঝে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে আলিয়াত পৌঁছাই দেব আল্লাহ। আয় আল্লাহ তোমার নবীর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মাঝে যত ভাবি খোলাছেন तमाम অভাবরে দূর ফরমাও। আল্লাহ যত খায় খারবার বেরোজগার খোলাছেন বরকত দান ফরমাও। আল্লাহ ব্যবসা বাণিজ্য চাকরিয়ানোর মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমরার মাঝে যত লাইলাজ বেমারি আছেন तमाम বেমারের শিফা ফরমাও। আরে আল্লাহ তোমার বান্দা হলে কবরিস্তানের উপলক্ষে বয়ান করাইলা কবুল ফরমাও। এই এলাকার নয়া পুরানা মুর্দে গান तमाम রে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ যেগুলো হায়াতে আছেন নেক হায়াতে তৈবা দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরার কবরবাসিনী মায়ের বাবারে জান্নাতুল হাওলা ফরমাও। আমরার যারার মায়ের বাবা জমিন আছেন নেক হায়াতে তৈবা দান ফরমাও। আমরার উস্তাদ হল পীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে বড় ইজ্জত করলাম। আল্লাহ তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত হলে ইজ্জত এখান বানাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন তোমার বান্দা বান্দি হলে সদকা করলা কবুল ফরমাও। তোমার বান্দা বান্দির পকেটে জমিনও খালি বানাই না। আল্লাহ আমরার বাড়ি ঘর বিবি বাচ্চা আওলাদ হল জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলরে তোমার হাওলা করিয়ার কফিল বনি যাও। আমিও তোমার হাওলার এবা দয়াল আল্লাহ রাস্তাঘাটর আফত বিপদ বলা মুসিবত নে হেফাজত করাইয়া আল্লাহ সহি সালামতে বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমরার লাগি শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষরে ভাই ভাই আর ওইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাই দেশে বিদেশে এটার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্দার ঘর দাওয়াত খাইয়াইলাম কবুল ফরমাও। তোমার বন্দা বান্দিরে জমিনও কোনোদিন উপবাস
ভালোবাসা কিও না এক এক দানার বদৌলতে খানদানের এক একজন মরতে গেলে মাফ ফরমাও আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই তোমার ঘরের খাদিম বালাই বালাই জমিন রাখিও আল্লাহ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু